মালদাতে বিদ্যুৎ বাঁচিয়েছে বজ্রপাত থেকে মতামত স্থানীয়দের। বজ্রপাতের ফলে একই পরিবারের 4 জন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও বাড়ির ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে নষ্ট। মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের সাহেবনগর দক্ষিণপাড়া এলাকায় সোমবার দুপুর 3টা নাগাদ বিকট শব্দ হয় ও বিদ্যুতের ঝলকানি দেখা যায়। মনে হয় যেন বোমা ফাটার আওয়াজ। সাহেবনগর এলাকা বাসিন্দা মনিরুল ইসলামের বাড়ির পাশে বজ্রপাত ঘটে। এতে মনিরুলের স্ত্রী রাশিকা বেবি বয়স 28 সহ তার 3 সন্তান অল্পের জন্য প্রাণে বাঁচেন। বজ্রপাতের বিকট শব্দে রাশিকা বেবি অজ্ঞান হয়ে পড়ে। গ্রামের প্রায় 10টি পরিবারের ইলেকট্রনিক যন্ত্রপাতি বজ্রপাতে নষ্ট। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক। সোমবার প্রায় 3টা নাগাদ বজ্রপাতের ফলে ঘটনাটি ঘটে। টিভি, ফ্রিজ, সিলিং ফ্যান ও টেবিল ফ্যান, মোবাইল ফোন নষ্ট হয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কাশিম আলী বলেন, এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান আনোয়ার আলী কি বললেন শুনুন। আমার বাড়ির পাশে বাড়িতে বাজ পড়েছিল। বাজ পড়াতে আমার ইনভার্টারের ফিউজও মার খেয়েছিল, আর টিভিতে লাইটই যাচ্ছে না। পাশাপাশি কয়েকজন বাড়ির সব লাইন গোলমাল আছে। আপনার টিভি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, টিভিটা মার খেয়েছে। কি থেকে নষ্ট হলো? এই বাজ পড়ে। আচ্ছা, বাজ যে পড়লো কিনা পাশে এতে ওতেই বাজ পড়েছিল এখানে? হ্যাঁ, এই পাশের বাড়ি। আচ্ছা, শুধু আপনার বাড়িতে ক্ষতি হয়েছে না আরো কারো হয়েছে? আরো ক্ষতি পাশাপাশি হ্যাঁ, লাইট এগুলো সব মার খেয়েছে। আচ্ছা, কোথায় হয়েছে ঘটনাটা? কোথায় ঘটেছে? ওই তো পাশে। জায়গার নাম কি? এটা সাহেবনগর। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ নায়েব আলী।